মুখ্যমন্ত্রী বেঁধে দেওয়া যে সময়সীমা সেই 1 মাস সময় পার, নিউ মার্কেটের পরিস্থিতি কি খতিয়ে দেখতে সরেজমিনে পুলিশ বরাদ্দ জায়গাতেই হকাররা কি বসছেন তা খতিয়ে দেখলো নিউ মার্কেট থানার পুলিশ। আমাদের প্রথম যতগুলো জায়গা সেদিন যে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল, যেগুলো সার্ভে করার কথা হয়েছিল, সেই সার্ভে আমাদের শেষ হয়ে গেছে এবং আমরা তার রিপোর্ট মেয়রের কাছে পাঠিয়ে দিয়েছি। যারা হকার ছিল তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় তাদের সার্ভে, তাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক এবং কোন জায়গায় সে হকারি করছে তার সম্পূর্ণ ছবি করে আমরা এই সার্ভেতে তুলেছি এবং সেগুলোই আমরা প্লেস করে দিই। শহরে বিভিন্ন জায়গায় যেখানে জবরদখলের অভিযোগ উঠেছিল, হকাররা জায়গা দখল করে রাখতো বলে অভিযোগ, এবং 1 মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিল। তারপরে আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে এবং সেই 1 মাস অতিক্রান্ত হয়েছে এবং হকারদেরকে যে জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই জায়গাটা তারা বজায় রেখেছে কিনা, সেগুলো মানছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি যে নিউ মার্কেট থানার পুলিশ 1 মাস পূর্ণ হয়েছে, তারা কিন্তু সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এসছে। বিশেষ করে যে মাইকিংটা করা হচ্ছে, যে ব্ল্যাক টপ অর্থাৎ এই ফুটপাতের বাইরে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা যাতে কোনোভাবে ময়লা এইসব প্যাকেট এগুলো পরিষ্কার করে রাখো। ব্ল্যাক টপে কিছু থাকবে না, যা থাকবে ফুটপাতে নিজের সীমার মধ্যে থাকবে। একেবারে যেটা অ্যানাউন্স করা হচ্ছে যে ব্ল্যাক টপ অর্থাৎ এই যে রাস্তা, সেই রাস্তা যাতে কোনোভাবে অবরুদ্ধ করে না রাখা হয় এবং যে জায়গা বরাদ্দ করে দেওয়া হয়েছে ফুটপাতের ওপর, যে জায়গা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের সমস্ত জিনিসপত্র যাতে সেখানে রেখেই ব্যবসা করেন সেই বিষয়ে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা মানা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য নিউ মার্কেট থানার পুলিশ বিভিন্ন জায়গায় নিউ মার্কেট চত্বরে তারা অভিযান চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রিভিউ করছে। ক্যামেরা পার্সন চন্দনের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।